আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইএফটি পদ্ধতিতে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বেতন চালু করা হয়েছে, কিন্তু অনেকেই এখনও ইএফটি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তবে ইএফটি নিয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব হিসাবে ছড়িয়ে পড়েছে, যেটার বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইএফটিতে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য চায়নি ইএমআইএস সেল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে বেতন দিচ্ছে সরকার। ইতিমধ্যে শিক্ষকদের বড় একটি অংশ ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন, তবে এখনও অনেক শিক্ষক পাননি। এ অবস্থায় বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল এর বরাত দিয়ে দাবিটি করা হয়েছে। তবে দ্য ডেইলি ক্যাম্পাসের ফ্যাক্ট চেকিং বিষয়টি ভুয়া বলে জানা গেছে। রোববার 5 জানুয়ারি ইএমআইএস সেলের নাম দিয়ে খোলা একটি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ইএফটিতে প্রথম ধাপে বেতন না পাওয়া শিক্ষকদের তথ্য কমেন্ট বক্সে দিতে বলা হয়েছে। ফেসবুকে ওই পোস্টে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ প্রথম ধাপে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। কেউ অর্থ না পেয়ে থাকলে এখানে জানাতে পারেন। প্রথম ধাপে যাদের অর্থ প্রেরণ করা হয়নি, দ্রুত দ্বিতীয় ধাপে ইএফটি প্রেরণ করার কার্যক্রম চলছে। পোস্টের এই সত্যতা যাচাই করতে ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছে যে পেজ থেকে তথ্য ছড়ানো হয়েছে সেটি তারা পরিচালনা করেন না, এটি ভুয়া। শিক্ষকদের তথ্য না দেওয়ায় আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামে 5 মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এ ধরনের কোনো পোস্ট ফেসবুকে দেইনি। শিক্ষকদের কাছে তথ্য চাওয়া হলে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে চাওয়া হবে। ইএমআইএস সেল কখনো এভাবে তথ্য চায় না। কোনো একটি চক্র শিক্ষকদের তথ্য নিচ্ছে। এই তথ্য দিয়ে অপরাধী চক্র খারাপ কিছু করতে পারে। শিক্ষকদের তথ্য না দেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তারা। তবে ইএফটির মাধ্যমে যাদের বেতন কার্যক্রম চালু হয়েছে তাদের ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, এবং যাদের ক্ষেত্রে এখনও চালু হয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাদেরকে চিঠি দিয়ে জানানো হবে। এই ধরনের কোনো তথ্যের ওপরে তাদেরকে বিভিন্ন ধরনের মতামত এবং তাদের বিভিন্ন তথ্য না দিতেই নির্দেশ দান করেছেন। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।